স্বর্গ পৃথিবীর মহান রাজা, সারা সৃষ্টির মালিক, পবিত্র পিতা, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তোমায় ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে করি অন্তর্হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ। সকল সমাদর, মহিমা, প্রশংসা, গৌরব তোমাকেই জানাই। প্রভু যিশুকে করি অন্তর্হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাইবেল বাক্য পাঠ করছি, লুক 10 অধ্যায় 23 পদ। পরে তিনি শিষ্যগণের প্রতি ফিরিয়া বিরলে কহিলেন, ধন্য সেই সকল চক্ষু, তোমরা যাহা যাহা দেখিতেছ, যাহারা তাহা দেখে। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা অনেক ভাববাদী ও রাজা দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পান নাই, এবং তোমরা যাহা যাহা শুনিতেছ তাহা তাহারা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পান নাই। প্রভু তার আপন বাক্য দ্বারায় আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। তাহলে বাক্য কি বলছে এখানে? ধন্য। পরে তিনি সেই শিষ্যদের প্রতি ফিরিয়া বিরলে কহিলেন, ধন্য সেই সকল চক্ষু, ধন্য সেই সকল চক্ষু। আর তোমরা যাহা যাহা দেখিতেছ, অর্থাৎ আমরা এখন যা কিছু দেখতেছি, প্রভু যিশু সেই মহান মহান কার্য সকল জানতে পারছি যে তিনি সেই অলৌকিক কার্য করেছেন, আর তিনি জীবিত আছেন, আর হচ্ছে স্বর্গরাজ্য সন্নিকট, আমাদেরকে মন ফেরাতে বলছেন যেন পবিত্র হই, তিনি পবিত্র, স্বর্গ পবিত্র। তো সেই ঈশ্বরের বাক্যের কাছে কত আনন্দ আছে, শান্তি আছে, ভালোবাসা আছে, ঈশ্বরের দয়া করুণা আছে, ক্ষমা আছে, আমরা তা দেখতে পাচ্ছি। আর যা আমরা এই সুসমাচার সাক্ষ্য মানুষের কাছে বলছি, যে যে শুনে মন পরিবর্তন করে, আসে, ফিরে আসে, সেই ধন্য হয়। প্রভু তার আপন বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু, হালেলুয়া, আমেন।